আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা এই যে রাড়িবেড়ি, বাড়ির নাম হচ্ছে রাড়িবেড়ি। তো এই বাড়িতে আসলাম। আর এই বাড়িতে আসার কারণ হয়েছে, এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে সারটা ভাঙ্গি গেছে। তো ওই সারের জন্য এই বাড়ির এক লোকের কাছে আব্বাই গাছ চাইছে, যে দেখেন অনেক গাছ আছে। তো একটা গাছ পড়ে রয়েছে এই জায়গায়, এই যে। তো এই গাছটা চাইছে, পর তারা দিয়েছে সারের জন্য। তো এই গাছটা আমরা সকালে আইলাম কাটতে নিতে, স্বাস্থ্য ভাই আর আমি আইলাম। এই স্বাস্থ্য ভাই গাছটা কাটছে, এই এক টুকরা আর এক টুকরো এই যে সামনে। তো এই দুই টুকরা লইয়ে যাবো। ও স্বাস্থ্য ভাই দুইজন আইছে, একজনের নৌকো আনতে গেছে, নৌকোর পিছনে বাঁধ দিয়ে তারপরে এই যে খালে নামাইয়ে খাল দিয়ে লইয়ে যাবো। তো যাই হোক, গাছটা চাইতেছে, তার জন্য দোয়া করি। কারণ সারটা একেবারে ভাঙ্গি পড়ে রয়েছে, আমরা হাঁটতে পাই না, কিছু না, এদিক সেদিক দিয়া হাঁটা চলা করা লাগে। তো নৌকা আনতে গেছে, নৌকা আনলে আমরা গাছটা পানিতে নামাইয়ে এই যে পাশেই এবার খাল আছে, খালে নামাইয়ে তারপর লইয়ে যাবো। দেখি আরেকটা দেয় কিনা। একটা দেশে এখানে অনেক গাছ আছে, গাছের কোনো অভাব নেই। তো আরেকটা দিলে একালে ভালোভাবে হইবে। এই যে গাছ আনিয়ে পানিতে হালাইলাম, এখন ওই নৌকার সাথে বাঁধে তারপর নিয়ে যাবো একেবারে সার গাডায়। যে গাছ লিয়ে যাইতেছে, তো আমরাও যাই বাড়ির দিকে। যে গাছ লিয়ে যাই পড়ছে, দেখেন চার একেবারে সম্পূর্ণ ভাঙ্গি গেছে। আজকে ওই সারের গাছটা নিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, তো দেখলেন। আর এখন আবার যাবো একটু চরমোনাই হাটে। চরমোনাই যে নাম শুনছেন না, চরমোনাই যে বড় মাহফিল হয়, সেই মাহফিলে কিন্তু বড় ধরনের গরুর হাটও হয়, অনেক বড় হাট বসে। তো সেই হাটে যাবো আজকে। আর হাটে যাওয়ার কারণ হয়েছে, এই যে আমার গরু দেখলেন, এই পাশের বাড়ি যে বর্গা দিছি, তাও আর পালবে না, 3 মাস পালছে, এখন আর পালতে চায় না। শীত আসছে, শীতে নাকি গরু আবার টানিয়ে যায়, শুকিয়ে যায়, তো এই জন্য বিক্রি করে ফেলাইবে। তো এখন একটু দাম কমও, কিন্তু তারপর বিক্রি করে ফেলাইবে, কিছু করার নাই, এই জন্য যাইবে হাটে। তো সেই গরু নিয়ে যাইবে, তো আমারও তো যাওয়া লাগে, এই জন্য আমি যাবো আজকে হাটে। তো আপনাদের হাটও দেখাইয়েন, মানে অনেক বড় হাট, চরমোনাই হাট। তো এই যে গরু বাইর করছে, দেখাইতেছি। ওই যে গরু বাইর করছে, দেখেন। এই যে আমার গরু, এই যে দেখেন, মাশাল্লাহ এখন ভালোই দেখা যায়, যে দেখেন। হ্যাঁ, 3 মাস, 3 মাসই। খাও নেই গরু ভাই সব। খাওন বুঝা যে কি খাওন নিতে হইবে হারাতে হইবে এই যারা নেবে অন কিনে হেরা করতে, কুরবানির লেগে নেবে, কুরবানির লেগে নেবে, হেরা নিয়ে রাখবে। এই পেটটা ঠিক আছে, হ্যাঁ মিডিয়াম। তো গরু নিয়ে আমরা যাইতেছি নদীর পাড়ের দিকে, নদীর পাড় দিয়ে ট্রলারে উঠাম। তো ওই যে সারি দেওয়ার পর দৌড় লইছে, ওই যে যাইতেছে।
তো গরু আনিয়ে আমরা এই যে নদীর পাড়ে বাঁধিয়ে রাখলাম। এখন ট্রলারের অপেক্ষায় আছি, ট্রলার আসুক। ট্রলার আসলে তারপর আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে চলে যাবো হাটের দিকে। এই যে গরুর ট্রলার আই পড়ছে। এই যে গরু উঠাইতেছে ট্রলারে। আল্লাহ, এই খামি দেওয়া, খামি দেওয়া গরু। চরমনায় এসে পড়লাম। এখন গরু নামাইয়ে তারপর আস্তে আস্তে হাটের দিকে যাবো। আর এই হলো চরমনায় মাদ্রাসা, দেখেন। গরুগুলো আগে নামাও, তারপর আস্তে আস্তে গরু নিয়ে হাটের দিকে যাবো। তো এই যে গরু নিয়ে আমরা যাইতেছি হাটের দিকে। আর এই হলো মাদ্রাসা চরমনাইয়ের, বিশাল মাদ্রাসা, অনেক বড় এরিয়া। দেখি যদি দেখানোর ফাঁক হয় তাহলে দেখা মনে আপনাদের। এই যে 1 সপ্তাহ হয়েছে চরমনাইয়ের মাহফিল শেষ হয়েছে। এই যে মাহফিলের জন্য যে মাঠ করছে, মাঠগুলো কিন্তু এখন এই যে বাঁশ দাঁড় করার নিয়ে আছে। এই বাসগুলো এরকমই থাকবে সামনের মাহফিল পর্যন্ত। এই যে আমরা আসি বললাম গরুর হাটে। দেখেন যে গরুর হাট কত বিশাল হাট। গরু কি পরিমাণ গরু উঠছে দেখেন, গরুর কোনো শেষই নেই। সকালবেলা আইসি আরে, সেই সকাল থেকে রোদ্রের মধ্যেই আছি এখনো। গরু দুটোর একটা বিক্রি হয়েছে, আর একটা এখনো আছে যে বিক্রি হয় না। একটা বিক্রি করছি 60, আর এটার দাম 75-78 এরকমের বলে 80 হলে বিক্রি করে দেবো। দেখি কি অবস্থা, বাজার অবস্থা আজকে বেশি ভালো না, খারাপ। যেহেতু কাস্টমার নাই, খালি লোক আর লোক, কিন্তু কোনো কাস্টমার দেখা যায় না।
কাস্টমার যা আছে নাই বললেই চলে। দেখি শেষ পর্যন্ত কি অবস্থা, তারপরে বাড়ির দিকে যাবো। হাট এখন একেবারে শেষের দিকে, আর কিছুক্ষণ পর হাট শেষ হয়ে যাবে, কিন্তু গরু এখনো ব্যস্ত পাই না, এই যে নিয়ে দাঁড়াই দিছে। এখন ভাই কিনছেন গরু কোনটা? কত কত? দেখি পালার জন্য কিনছেন না? পালার লাগিয়ে আমি একটু গরুর হাট দেখাইতেছি আপনাদের গুলিয়ে গুলিয়ে। গরু এখন আছে অল্প, হাট শেষ তো, শেষের দিকে হাট, গরু কমে গেছে আর মানুষজন কম এখন। তো একেবারে শেষ হাট পর্যন্ত আমরা অপেক্ষা করছি, গরু লাস্ট পর্যন্ত ব্যস্ত পারি না। এই যে আছে মানে মাঠটা বিক্রি করছে, আর আমারটা এখনো ব্যস্ত পারি না, কারণ আজকে গরুর হাট তেমন একটা ভালো না, খারাপ, কাস্টমার আয় নাই বললেই চলে, অত অবস্থা খারাপ আজকে। দেখেন হাটের অবস্থা, এখন যে চলে যাবো বাড়ির দিকে, কিছু করার নাই। শেষ হাট পর্যন্ত অপেক্ষা করছি কিন্তু বিক্রি করতে পারি না। কিন্তু দেখেন হাট এখন ফাঁকা হয়ে গেছে, একেবারে ফাঁকা, সবাই চলে গেছে। তো এখনো কিছু কিছু লোক আছে আমার মতো যারা অপেক্ষায় আছে যে দেখি বেচতে পারি কিনা। তা আমরা অপেক্ষা করবো না, লোকে যারা আসছে ওরা খাওয়া দাওয়া করতে গেছে, ওরা খাওয়া দাওয়া করে আসলেই চলে যাম বাড়ির দিকে। এই যে গরু নিয়ে এখন আবার চলে যাইতেছি বাড়ির দিকে, গরু বিক্রি করতে পারি না, শেষ হাট পর্যন্ত অপেক্ষা করছি। তো যাই হোক, কিছু করার নাই, আবার সামনের হাটে আসতে হবে। এখন একটু গরুর দাম কম, ওরে আগে আমি না করছিলাম যে গরুর দাম এখন কিন্তু কম, এখন বিক্রি না করিয়া একটু শীতটা যাওয়ার পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যেতে। এখন ও আর পালবে না, তো যেহেতু পালবে না, জোর করে তো আর কিছু করা যাবে না, ওর ভালো লাগে না, পালবে না। তো এই জন্য নিয়ে এসে গরু, তা তো এই যে দেখেন বেচতেই পারলাম না, দাম কম এই জন্য। তো ঠিক আছে, কিছু করার নাই, সামনের হাটে আবার আমাদের আইতে হইবে। আগে 500 কইছি না, আর 3000 বাইরে 3000 500 কই না, 78,000 যা লট 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 আর গেল লট আর গরু মিটো কাজ যা যা বাড়ি দিব না কিন্তু না বলতে হবে, বাড়ি দিবে কাজ বাড়ি দিয়া গরু কাজ করবে আর না দিলে কাম হয়। আলহামদুলিল্লাহ, এই যে খেয়া কাটা সে গরু বেচা কিনা হয়ে গেল 78,000-এ, ওর টার্গেট ছিল 80,000। আর 1,000 মনে হয় খামি দিলে যেতে। যাই হোক, আলহামদুলিল্লাহ গরু বিক্রি হয়ে গেছে আমাদের 78,000 টাকায়। দেখেন হাটে বসে, দেখেন কি অবস্থা, হাটে বসে বিক্রি করতে পারি না, কিন্তু যাওয়ার পথে বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ পাকের ইচ্ছে।
তা আসলাম, গরু বিক্রি হয়ে গেছে, এখন বাড়িতে নিয়ে যাইতেছি। ওই বাড়ি দিয়ে আর কি নিয়ে যাইবে। যাই হোক, ভালোই হয়েছে। পানি বাবা, গরুর হাটে সারাটা দিন পুরো একেবারে খেলাম তো। যাই হোক, দেখলেন তো গরু বিক্রি করতে পারি নাই, পরে তো শেষ সময় বিক্রি করছি। যাই হোক, ভালোই হয়েছে। তো তারা বাড়ি থেকে গরু নেবে, বাড়িতে নিয়েছি, কালকে বাড়ি দিয়ে নিয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।